নমস্কার বন্ধুরা। তো আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। তো আপনাদের সঙ্গে একটা দুর্দান্ত রেসিপি শেয়ার করতে চলেছি। এটা বাচ্চা থেকে বড় আমরা সবাই খেতে পারি। সকালের দিকে আবার বিকেলের দিকেও খেতে পারি। তো প্রথমে আমি রাতে 1.5 গ্লাস মতো চাল ভিজিয়ে রেখেছিলাম। সেইটা সকালে উঠে চালটা আমি মিক্সিতে গ্রাইন্ড করে নিলাম। চালটা গ্রাইন্ড হয়ে গেলে পরে আমি তারপরে চালটা বাটা হওয়ার পর আমি এই যে সবজিগুলো কুচনো করে রেখেছিলাম, সেই সবজিগুলো আমি একটু কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলের পর দিলাম আমি একটু গোটা জিরে দেওয়া হয়ে গেল। গোটা জিরে দেওয়ার পর আমি যে সবজিগুলো কেটে রেখেছিলাম প্রথমেই দিয়ে দিচ্ছি আদা রসুন কুচোনোটা একটু ভেজে নিলাম। একটু ভাজা হয়ে গেলেই আমি এর ওপর দিয়ে দেবো পেঁয়াজ কুচোনোটা একটু নাড়াচাড়া করার পর আমি তারপর দিয়ে দিলাম গাজর ক্যাপসিকামগুলো। গাজরটা একটু নেড়ে চেড়ে ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম। তো এগুলো একটু 5 মিনিট লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার পর আমি এগুলো দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচোনোটা। তারপর একটু ঢাকা দিয়ে দেবো আমি 2 মিনিট মতো। ঢাকাটা খুলে এরপর দিয়ে দিলাম টমেটো কুচোনোটা একটু নেড়ে চেড়ে আবার আমি এতে ঢাকা দিয়ে দেবো। তারপর সেই যে চাল গুঁড়োটা ছিল তার উপর একটু লবণ দিয়ে দিলাম। লবণটা দেওয়ার পর আমি একটা ডিম দিয়ে দিলাম। ডিমটা দেওয়ার পর এই যে সবজিগুলো ভাজা ভাজা একটু হয়ে এসছে, সেই সবজিগুলো আমি ডিম চাল বাটাটার উপর দিয়ে দিলাম। সেটা ভালো করে ফেটিয়ে নিলাম। আরেক সাইডে এদিকে আমি চাটনিটা বানাচ্ছি। চাটনির জন্য নিয়ে নিয়েছি ড্রাই রোস্ট একটু বাদাম খোসাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি আগের থেকে। বাদামটার সঙ্গে এবার দিতে হবে যেটা হচ্ছে চাটনিটা ছকার জন্য কারি পাতা। তো আমার ঘরের গাছের থেকে কিছুটা কারি পাতা তুলে নিলাম। কারি পাতাগুলো তুলে নিয়ে যাওয়ার পর আমি একটু ভালো করে ধুয়ে নিয়েছিলাম। ধুয়ে জলটা যেই ঝরিয়ে গেল তারপর ওই যে বাদামটার সঙ্গে দিয়ে দিলাম 3-4 কোয়া মতো রসুন, আর দিচ্ছি হচ্ছে দুটো কাঁচা লঙ্কা 3-4 কোয়া মতো রসুন। বাদামটা ভালো করে আমি একটু জল দিয়ে ভালোভাবে পেস্ট করে নেব। ভালোভাবে পেস্ট হয়ে গেলে পরে ওর সঙ্গে আমি দিয়ে দেবো হচ্ছে ছাতু, ভালো ছাতু, কিন্তু ছাতুর কোয়ালিটিটা ভালো হতে হবে। ভালো ছাতু দিয়ে দিলাম। তো বন্ধু নারকেলটা দিলে আরও ভালো হতো, নারকেল পেস্ট করে দিলে, কিন্তু আমার হাতের কাছে নারকেলটা যেহেতু ছিল না সেজন্য আমি ওইটা রেখে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি কড়াইতে একটু তেল আর শুকনো লঙ্কা। তারপর দিয়ে দিলাম 1.5 চামচ মতো সর্ষেটা দেওয়ার পর দিয়ে দেবো জল ঝরানো কারি পাতাগুলো দিয়ে ভালো করে কিন্তু একদম ভালোভাবে যারা ধোয়া উঠে যায় ভালোভাবে ভেজে নিতে হবে। ভাজা হওয়ার পর আমি একটা ওই যেটা দিয়ে ছকবো সেই প্যানটা বসিয়ে দিয়েছি। সেইটার মধ্যে একটু সর্ষের তেল দিয়ে দেবো 2 চামচ মতো। তো সর্ষের তেলটা যেই ভালোভাবে গরম হয়ে আসবে তার উপর ওই যে কারি পাতাগুলো, সর্ষে, শুকনো লঙ্কা যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো আবার দিয়ে দেবো। খুব ভালোভাবে যেন ধোয়া উঠে আসে। তারপর আমি ওই চাটনিটার মধ্যে ছকে দেবো। ছকার পর আমি এতে লবণ দিয়ে দিলাম আর একটু উষ্ণ গরম জল দিয়ে দিতে হবে। বাস আমার চাটনি কিন্তু রেডি। এবার যে ব্যাটারটা আমি তৈরি করে রেখেছিলাম সেইটা আমি এই তাওয়ার মধ্যে দিয়ে দিলাম। লো ফ্লেম করে বন্ধুরা, একটু লো ফ্লেম করে কিন্তু ঢাকা দিয়ে দিতে হবে ভালোভাবে। তো ভালোভাবে এটা হয়ে গেছে, এবার আমি তুলে নিলাম। তো আজকে আমাদের এই চিলা আমরা সার্ভ করে দিই।